ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ আছে সংসদীয় আসন 204 নারায়ণগঞ্জ 1-এ। প্রিয় দর্শক, স্বাগত সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ আমরা রয়েছি সংসদীয় আসন নারায়ণগঞ্জ 1-এ। আর আমাদের এই আয়োজনে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত প্রার্থী জনাব মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু। কথা বলবো তার সাথে, জানবো তার আসন নিয়ে তার নির্বাচনী পরিকল্পনা। জনাব দীপু ভূঁইয়া, আপনার কাছ থেকে জানতে চাই, আপনি যদি এই আসনে বিএনপি থেকে এমপি নির্বাচিত হন, আপনি নারায়ণগঞ্জ 1-এর জন্য, জনগণের জন্য কি কি করবেন? ধন্যবাদ ডিবিসিকে। প্রথমে আমি আজকে ওসমান হাদির মৃত্যুতে আমরা রূপগঞ্জবাসী সবাই শোকাহত। আল্লাহ যাতে ওনাকে বেহেশত নসিব করে। আর আপনার যে কোশ্চেনটা, যে আমি যদি নির্বাচিত হই তাহলে রূপগঞ্জবাসীর জন্য কী করবো, আসলে রূপগঞ্জ আপনারা জানেন এটা ঢাকার পাশে একটি জায়গা, যেই জায়গাটাকে আমরা ইন্ডাস্ট্রিয়াল জোনও বলি, প্লাস হলো আবাসনের জন্য পূর্বাচল এইখানে রূপগঞ্জে আছে। এইখানে আসলে রূপগঞ্জটাকে আপনি যদি দুইটা ভাগে যদি ভাগ করেন, যে রূপগঞ্জে অবশ্যই ঢাকা উত্তর দক্ষিণের মতো একটা সিটি কর্পোরেশন, রূপগঞ্জের পূর্বাচল সিটি কর্পোরেশন হওয়া উচিত। কারণ পূর্বাচল এত বড় একটা জায়গা হয়ে গেছে, এখানে আর্মি হাউজিং বলেন, অন্যান্য হাউজিং মিলে এটা অনেক বড় একটি জায়গা। ইভেন এটা ডেভেলপিং একটা এলাকা। এই ডেভেলপিং এলাকায় এখানে আপনার যদি আলাদা যদি একটি সিটি কর্পোরেশন হয়, তাহলে এই সিটি কর্পোরেশনের মাধ্যমে এই জায়গাটাকে আরও বেশি উন্নতির দিকে যাবে। এটা আমি অবশ্যই চেষ্টা করব পূর্বাচল একটা সিটি কর্পোরেশন করার জন্য। আর দ্বিতীয়ত হলো রূপগঞ্জে যে শিক্ষা ব্যবস্থা আছে, শিক্ষা ব্যবস্থাগুলিকে আমার উন্নতির দিকে নিয়ে যাব। কারণ আপনি জানেন যে রূপগঞ্জকে আমার শিক্ষা ব্যবস্থাকে যদি উন্নতি করা যায়, ঢাকার থেকে অনেক স্টুডেন্ট এসে যাতে রূপগঞ্জে পড়াশোনা করতে পারে, এই ধরনের আমি শিক্ষা ব্যবস্থাটা করতে চাই। তারপর স্বাস্থ্যের যে ব্যবস্থাটা আছে, রূপগঞ্জের স্বাস্থ্যের ব্যবস্থাটা খুবই নাজুক অবস্থায় আছে। এখানে হসপিটালটা আমরা চেষ্টা করবো একটা ভালো মানের হসপিটাল বানানোর জন্য, যাতে এই হসপিটালটা যাতে কম খরচে যাতে রূপগঞ্জবাসী যাতে চিকিৎসাটা পায়। আরও আপনি যদি জানেন হলো রূপগঞ্জে পানির যেই সমস্যা, শিল্পাঞ্চল এরিয়া হিসাবে এই অঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজির একটি প্রকোপ আছে। এই ক্ষেত্রে করণীয় কি আছে আপনার এদেরকে প্রতিরোধ করার জন্য? আসলে বিগত 17 বছরে আপনার রূপগঞ্জে বিভিন্ন জায়গায় সন্ত্রাসীর জন্ম নিয়ে এনেছে। এই সন্ত্রাসীগুলি এটা দমন করার জন্য আমরা দলীয় ওয়েতে চেষ্টা করতেছি, প্লাস প্রশাসনকে একসাথে মিলে আমরা এটা চেষ্টা করছি। এটা অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। আমি যদি নির্বাচিত হই, প্রশাসনের সাথে মিলে, ইভেন জনগণের সাথে মিলে, রূপগঞ্জে প্রতিটা মানুষের সাথে মিশে কাঁধে কাঁধ মিলে আমি চেষ্টা করব রূপগঞ্জে থেকে যাতে সন্ত্রাসীটা চলে যায়। আর প্রতিটি গ্রামে গ্রামে আমরা বিভিন্ন কমিটি ওয়াইজে করব, যেটা হলো গ্রামের যে কমিটির মতো হয়, যাতে তারা কেস কামারিতে না গিয়ে গ্রামের মুরব্বীরা বসে, গ্রামের লোকজনরা বসে যাতে এই সমস্যাগুলি যাতে সমাধান করে ফেলতে পারে, এর জন্য চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্ব শেষ হচ্ছে। আমাদের পরবর্তী আয়োজন বেলা 2টায় দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথেই থাকুন।